প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি সজল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর সন্ধ্যা 6:59 মানেই ভয়ের রাজ্যে প্রবেশ করার জন্য আরও একটি নতুন এপিসোড। প্রিয় লিসেনার্স, ভূত বিশ্বাস করা বা অলৌকিক কিছু যে থাকতে পারে বা আছে, এই সব বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। তবে আমরা প্রতিনিয়ত সত্য ভৌতিক ঘটনাগুলি মূলত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আর আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ঘটনাগুলো শোনেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই সব ঘটনাগুলো অনুভব করার চেষ্টা করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের এপিসোড। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। তখন সাহিব বলে, আমার হাত ধর। যখন হাত ধরল তখনই মামাতো বোনের শরীর ঝাড়া দিয়ে উঠল। ততক্ষণে ওই মামাতো বোন চিৎকার দিয়ে ঘরের মধ্যে চলে যায়। এরপর যখন সাহিবের মা জিজ্ঞেস করে যে চিৎকার দিলি কেন, তখন সাহিবের মামাতো বোন বলে, আমি ভাইয়ের হাত ধরেছিলাম, হাত ধরে ফিল করেছি এটা তার হাত না, আমি অন্য কারো হাত ধরেছি। এর কারণ হলো ওই হাতটা ছিল লোমে ভরা, কিন্তু সাহেব ভাইয়ের হাত তো এরকম না। তখন মামাতো বোন কিছু একটা আন্দাজ করতে পারল। ফলে এই ঘটনা পরিবারের সদস্যরা ভয়ের চেয়ে আরো চিন্তিত এবং পেরেশানির মধ্যে পড়ে যান। সেদিন সাহেব তার মাকে আশ্চর্যজনক একটা কথা বলে। সেটা হলো, আপনার ছেলেকে আমি ভালোবাসি এবং বিয়ে করতে চাই। তাকে আমি ভালো রাখবো, আমি তাকে সঙ্গে করে নিয়ে যেতে চাই। তখন সাহেবের মা বলছিল, তুমি আমার ছেলেকে বিয়ে করে আমাদের সাথে থেকে যাও, তাহলেই এটা সম্ভব। তখন সে বলল, না, তা কখনো সম্ভব না। তখন সাহেবের মা বলল, তাহলে আমার ছেলেকেও তোমাকে দেয়া সম্ভব না। সাহেব দিন দিন অস্বাভাবিক কর্মকাণ্ড করছিল, ফলে তাকে আবার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ওদিকে মাওলানা সাহেব একটা প্রস্তুতি নিচ্ছিলেন। একদিন একটা তারিখ দিলেন। তখন দুই মামা মোজাম্মেল হুজুরকে বিস্তারিত জানালেন। মোজাম্মেল হুজুর বললেন, আপনারা চিন্তিত হবেন না, সেদিন আমি এবং হাফেজ সাহেব হুজুর যথাসময়ে উপস্থিত থাকব। এরপর দুই মামা কিছুটা সাহস পান। মোজাম্মেল হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে যথারীতি বাড়িতে ফিরে আসলেন। এদিকে মাওলানা নেছার আহমেদ হুজুরের সাথে দেখা করার ঠিক এক সপ্তাহের মাঝে সেই নির্ধারিত দিন চলে আসলো। বাড়িতেও সেভাবে প্রস্তুতি নেওয়া হয়। যথাসময়ে মোজাম্মেল হুজুর এবং হেফজোখানার হাফেজ সাহেব বাড়িতে এসে উপস্থিত হন। ঠিক মাগরিবের পর মাওলানা নেছার আহমেদ হুজুর এবং আরও সঙ্গে কয়েকজনকে নিয়ে বাড়িতে আসেন। মোট তারা 3 জন আসলেন। ওনারা যখন বাড়ির উঠানে চলে আসেন, তখনই সাহেব পাগলামি শুরু করে। ঘরের টিনে লাথি মারা শুরু করে। টিন ভাঙার বিকট আওয়াজ শুরু হলো। ওনারা এসেই দ্রুত বাড়ির চারপাশ গোল করে বালি ছিটিয়ে দেন। এদিকে গ্রামের লোকজন এসে ভিড় করলো, কিন্তু হুজুর বলে দিলেন, এখানে যা কিছুই হোক কেউ এই বাড়িতে আসবেন না, আপনারা ঘরে থাকার চেষ্টা করুন। ঘর থেকে বের হলে এর ভোগ আপনাদেরই বয়ে বেড়াতে হবে। তারপর ওনারা যেই না ঘরে প্রবেশ করেছে, তখনই সাইফ অদ্ভুত আচরণ শুরু করে। ওনাদের দিকে তেড়ে যাচ্ছিল, চোখ দুটো ছিল টকটকে লাল। তারপর তিনি এসে পরিবারের মহিলা এবং বাচ্চাদের অন্য একটি রুমে সরে যেতে বলেন। এরপর তিনি ঘরের মধ্যে একটি জায়গা নির্বাচন করেন আর সাইফকে নেছার আহমেদ হুজুরের সামনে বসান। ঠিক নেছার আহমেদ হুজুরের পিছনে মোজাম্মেল হুজুর এবং হেফজোখানার হাফেজ সাহেব, আর সাহেবকে দুই মামা ধরে বসলেন। ওনার সঙ্গে থাকা 2 জন হুজুররা মোমবাতি জ্বালিয়ে দেয়। এরপর রিচুয়াল শুরু করেন। এর মধ্যেই বাড়ির চারদিকে জোরে গাছপালা ভাঙচুর হওয়ার শব্দ আসতে থাকে। মনে হচ্ছিল একটি ঝড় এসে ঘরবাড়ি ভেঙে চুরে ফেলবে। তখন হুজুর সকলকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কেউ ভয় পাবেন না, ওরা বাইরে যাবার চেষ্টা করছে, কিন্তু বালি পড়া ছিটি দেওয়ার কারণে
নির্ধারিত এরিয়া ভেদ করতে সক্ষম হচ্ছে না। আমি পুরো বাড়ি বন্ধ করে দিয়েছি। আপনারা ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি আরও বলেন, যদি আল্লাহ চায় আমি আজ এই কাজে সক্ষম হতে পারবো ইনশাল্লাহ। এরপর হুজুর বিশেষ কিছু দোয়া কালামের মাধ্যমে সাইফের শরীরে জিন ভর করতে সক্ষম হন। তারপর হুজুর অনেক প্রশ্ন করেন, কিন্তু কোনো জবাব আসে না। তখন হুজুর বলেন, আমি জানি তোমরা ওর শরীরে আছো, আমার প্রশ্নের জবাব দাও। আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর না পেলে অবশ্যই কঠিন শাস্তি দিতে বাধ্য হব। তখন জবাব আসলো, আপনি এখানে কেন এসেছেন? আপনি কি জানেন না এর আগে কতজনকে তাড়িয়ে দিয়েছি? আমরা আপনাকে সম্মানের সহিত বলছি, আপনি এখান থেকে চলে যান। এই কাজ করার জন্য আগ্রহ দেখাবেন না। আমাদের কথা না শুনলে পরিণতি কিন্তু ভালো হবে না। তখন হুজুর বললেন, তোমরা কতজন ওর শরীরে আছো? ওরা বলল, আমরা 7 জন আছি। তখন হুজুর বললেন, তোমরা যদি এই ছেলেকে কখনো ডিস্টার্ব না করো তাহলে আমি তোমাদের ছেড়ে দেব। এখন বলো, মরতে চাও নাকি চলে যেতে চাও? তখন জিন জবাব দিল, আমরা কথা দিয়েছি এই ছেলেকে আমাদের মেয়ের জন্য নিয়ে যাব, সুতরাং আমরা আমাদের কথা রাখব, আমরা কোথাও যাচ্ছি না। তারপর ওই হুজুর সাইফের যেখানে ছায়া পড়েছিল সেই ছায়ার উপরে লোহা গেড়ে দেন, আর সাইফের মুখ থেকে আর্তনাদের শব্দ আসতে থাকে। অনেক জোরে জোরে চিল্লাচিল্লি শব্দ হচ্ছিল। হুজুর বিভিন্নভাবে ওদের শাস্তি দেন। এরপর হুজুর বলেন, আমার কথা না শুনলে তোমাদের চোখে আমি গরম লোহা ঢুকিয়ে দেব। তোমরা যত বেশি ক্ষমতা দেখানোর চেষ্টা করবে ততই বিপদের সম্মুখীন হবে। এবার বলো, ওর সাথে কি কি করেছ? তখন ভয়ে জিনরা কথা বলতে শুরু করে। তারা বলে যে স্বপ্নের মধ্যে বহুবার সাইফকে আমাদের দেশে নিয়ে গেছি এবং একবার সশরীরে নিয়ে গিয়েছিলাম। আমরা তাকে সবকিছু ঘুরিয়ে দেখিয়েছি এবং ওর সাথে আমাদের মেয়েকে বিয়ে দেব ঠিক করেছি। আমরা কাউকে ক্ষতি করি না। তারপরও মাওলানা নেসার আহমেদ হুজুর বলেন, ক্ষতি করো না তাহলে হেফজোখানায় হাফেজ সাহেবকে আঘাত করলে কেন? সেই সময় হাফেজ সাহেব হুজুর নাপাক ছিল। তিনি ওয়াশরুম থেকে বের হয়ে সরাসরি আমার শরীরে পাড়া দিয়েছে। তখন মাওলানা সাহেব বলেন, তোমাদের মানুষরা তো দেখতে পায় না, এখানে হাফেজ সাহেব হুজুরের কোনো ভুল নেই, তোমরা হুজুরের কাছে ক্ষমা চাও। তখন ওরা হুজুরের কাছে ক্ষমা চাইল, কিন্তু হাফেজ সাহেব হুজুর ক্ষমা করলেন না। আসলে ক্ষমা কি করে করবেন? সেদিনের পর থেকে তিনি হাঁটাচলা করতে পারতেন না, দীর্ঘদিন বিছানায় পড়েছিলেন। এরপর মাওলানা সাহেব বললেন, আম কোথায় পেয়েছিলে? আমের রহস্য কি? তখন জিনরা বলে, আম আনতে প্রথমে ইন্ডিয়া গেলাম, সেখানে আম পাইনি, পরে অন্য একটা জায়গায় গিয়েছি, কিন্তু যে ব্যক্তি আম বিক্রি করে তিনি ঘুমিয়েছিলেন, তাকে উঠিয়ে আম কিনে আসতে সময় লেগেছে। এরপর মাওলানা সাহেব বলেন, তোমাদের কার কত বয়স একটু বলো। উত্তর একজন বলেছিল তার 3000 বছর বয়স, তিনিও নাকি অনেক মানুষকে বিয়ে করেছিলেন। তখন জিনগুলো আরও বলল যে আমরা শুধু সাহেবকে নিয়ে যেতে এসেছি, আমরা যখনই নেওয়ার জন্য প্রস্তুতি নেই তখনই কেউ না কেউ বাধা দেয়। এরপর মাওলানা সাহেব বলেন, তোমাদের অনেক সময় দিয়েছি, আর না, এই সমস্যার সমাধান করে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তোমাদের একটা সুযোগ দিলাম, সাইফের কোনো ক্ষতি করবে না, এই কথা দিয়ে চলে যাবা। তখন জিনরা বলল, যাব না, আগেই বলেছি, আমাদের পেছনে লাগবেন না, পরে পস্তাবেন, ভালোই ভালোই চলে যান। তখন ওই মাওলানা সাহেব আতরের শিশির মতো কিছু একটা বের করেন এবং সেটা হাতের শাহাদাত আঙ্গুলে লাগিয়ে সাইফের চোখের ভেতরে চেপে ধরেন এবং বলেন, এখন যাবি? তখনও ওরা যেতে অস্বীকৃতি জানায়। তখন লোমহর্ষকর একটি দৃশ্য সবাই দেখল। সেটি হলো সাইফের পায়ের চামড়া আঁকাবাঁকা হয়ে যাচ্ছিল, পায়ের দিকে ফুলে ফুলে উঠছিল। তখন মাওলানা সাহেব বলল, কোথায় পালাবি? তোদের অনেক সুযোগ দিয়েছি, এবার প্রস্তুত হয়ে যা। ঠিক তখনই জিনরা বলে, মাওলানা সাহেব, আমরা আপনাকে ছাড়ব না, একদিন তো পাবো
সেই দিন বেশি দেরি নয়, সেই দিনই আপনার শেষ দিন হবে। তখন মাওলানা সাহেব রেগে গিয়ে সাইফের ডান কানে একটা চর বসিয়ে দেয়। সাথে সাথে কান থেকে রক্ত বের হয়। তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। চর মারার পর সাইফের মুখ থেকে কান্নার আওয়াজ সবাই শুনতে পায়। এভাবে সাধারণ মানুষ কাঁদে না, অদ্ভুত এবং ভয়ঙ্কর কান্নার শব্দ। তখন জিনরা বলল, মারবেন না আমাদেরকে ছেড়ে দেন। এরপর মাওলানা সাহেব একটি কাচের বোতল ব্যাগ থেকে বের করেন। বোতলের মধ্যে কিছু পানিও ছিল। তারপর বোতলটি সাহেবের হাতের সামনে রাখেন। এরপর মাওলানা সাহেব কিছু বিশেষ দোয়া কালাম পড়তে লাগলেন। তখন জিনরা বলল, হুজুর, আমরা ভুল করেছি, মাপ চাই, আমরা আর আসবো না, আমাদেরকে ছেড়ে দিন। এই কথাগুলো বলে অনুনয় বিনয় করতে লাগে। মাওলানা সাহেব রিচুয়ালের মাধ্যমে এভাবে করতে করতে শরীরে ভর করা দুষ্ট জিনগুলোকে সাইফের হাতের মধ্যের অংশ দিয়ে নিয়ে আসেন। এদিকে সাইফের মাধ্যমে ওই জিনগুলো চিৎকার করছিল এবং বলছিল, ছেড়ে দেন, আমাদের আর আসবো না। এর মধ্যে মাওলানা সাহেব বোতলটি সাইফের হাতের মুঠোয় ধরিয়ে দিলেন। ফলে দুষ্ট জিনগুলো বোতলে বন্দী হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ওই মাওলানা সাহেব বোতলটির মুখ বন্ধ করে দিলেন। এর সাথে সাথেই সাইফ বেহুশ হয়ে যায়। এর মধ্যেই সাইফের হাতে একটি লাল সুতা বেঁধে দিলেন। এরপর মাওলানা সাহেব কিছু দোয়া দরুদ পরে সাইফের সমস্ত শরীরে ফু দিলেন এবং পানির ছিটা দিলেন। তখন সাইফের জ্ঞান ফিরে আসে। এরপর হুজুর সাহেবকে জিজ্ঞেস করেন, দেখো তো বাবা, বোতলের মধ্যে কিছু দেখতে পাচ্ছ কিনা? তখন সাহেব উত্তর দিল, দেখতে পাচ্ছি, অনেক কান্নাকাটি করছে। তারপর মাওলানা সাহেব বললেন, কতজনকে দেখতে পাচ্ছ? তখন সাহেব বলল, 6 জনকে দেখতে পাচ্ছি। অতঃপর মাওলানা সাহেব বলল, যিনি তোমাকে দেখা দিত, এর মধ্যে তাকে দেখতে পাচ্ছ? তখন সাহেব বলল যে না, এর মধ্যে তো তিনি নেই। এই কথা শুনে বড় মামা চিন্তিত হয়ে পড়লেন। বাড়ির মহিলারা লুকিয়ে লুকিয়ে দেখছিল। ঠিক সেই সময় মহিলারা জোরে আল্লাহ বলে ডাক দেয়। তখন মাওলানা সাহেবের সঙ্গে আসা 2 হুজুর একটা ঝাড়ি দিয়ে বলেন, আপনাদের না এখানে থাকতে নিষেধ করা হলো, এখান থেকে চলে যান। বাড়ির মহিলারা এই কথা শুনে আরো ভয় পায়। সঙ্গে সঙ্গে মহিলারা আড়ালে চলে যায়। এদিকে বড় মামা প্রশ্ন করলেন, এখানে আসল জন নাই, এখন আমাদের কি হবে হুজুর? তাকে ধরার কোনো উপায় আছে? তখন মাওলানা সাহেবের সঙ্গে আসা ওই 2 হুজুর বলল, উপায় না থাকলে উপায় বের করব, নয়তো সবার জন্যই বিপদ। তখন মাওলানা সাহেব বললেন, ওরা মিথ্যা বলে ধোঁকা দিয়েছে, আপনারা চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। এরপর বড় মামা বলল, তাহলে আরেকজন কোথায় গেল? তখন মাওলানা সাহেব বোতলের দিকে লক্ষ্য করে বললেন, তোরা 7 জন, তাহলে একজন নেই, সেটা বলিসনি কেন? সবাই আছি বলে কেন মিথ্যা বললি? এই সময়ে যে কথাগুলো জিনরা বলছে সেগুলো শুধু মাওলানা সাহেবই শুনতে পেয়েছে। প্রথমে মাওলানা সাহেব শুনেছেন, এরপর বাকিদের বিষয়টা তিনি খুলে বলেছেন। জিনরা বোতলের মধ্য থেকে বলেছিল একজন বাইরে গিয়েছিল আর আমরা এখানে ছিলাম। বাড়ি বন্ধ করার কারণে সে ভেতরে আসতে পারেনি আর আমরাও বাড়ির বাইরে যেতে পারিনি। তখন মাওলানা সাহেব মামাকে বলল, আমি অন্য একটি ঘরে বসতে চাই, আপনারা দ্রুত ব্যবস্থা করুন। মামা তৎক্ষণাৎ পাশের বাড়ির একটি ঘরে সকল বন্দোবস্ত করে দেন। এরপর মাওলানা সাহেব বড় মামাকে বললেন, আমি এখন ঘরে প্রবেশ করব আর আপনি অতি দ্রুতগামী গাড়িতে কয়েকজন লোক নিয়ে এই বোতলটি পুঁতে দিয়ে আসবেন। শর্ত হলো 3 গ্রাম পরে কোনো একটি ধান ক্ষেতের মাঝে পুঁতে দিতে হবে। সর্বনিম্ন 7 হাত মাটি খুঁড়তে হবে আর সর্বোচ্চ 15 হাত করতে পারবেন। কোনোভাবেই এই শর্ত ভঙ্গ করা যাবে না। তবে মনে রাখবেন, এই শর্ত সীমা অতিক্রম করলে ভয়ানক বিপদ অপেক্ষা করবে। সুতরাং খুব সাবধানে কাজটি করবেন এবং এই কাজ দ্রুত করতে হবে। আপনাদের কোনো ভয় নেই, আল্লাহর উপর ভরসা রাখেন। তারপর মামা 6 জন লোক সাথে নিয়ে বাইকে করে দ্রুত বের হয়ে পড়েন। এরপর মোজাম্মেল হুজুর এবং
হাফেজ সাহেব হুজুর ও মাওলানা সাহেব ছোট মামার সঙ্গে পাশের বাড়ির নির্ধারিত ঘরে প্রবেশ করেন। মামা সঙ্গে করে সাহেবকে নিয়ে আসেন। তখন মামা মাটিতে একটি চাদর বিছিয়ে দেন। এরপর সবাই সেই চাদরের উপর বসেন। হুজুর রিচুয়াল শুরু করেন। এর কিছুক্ষণ পর সাহেবের শরীরে জিনকে ভর করাতে সক্ষম হন। মাওলানা সাহেবের সাথে থাকা লোকজন মাটিতে একটি কুণ্ডুলি আঁকেন, মানে গোল বৃত্ত, যাতে করে জিনটি কুণ্ডুলির বাইরে যেতে না পারে। এই ঘটনা ঘরের মহিলারা উকি দিয়ে দেখছিল। এরপর মাওলানা সাহেব জিনটিকে উদ্দেশ্য করে বলেন, তোকে কেউ চালান করেছিল নাকি নিজের ইচ্ছা এসেছিস? তখন জিনটি বলল, আমাকে কেউ চালান করে পাঠায়নি। তখন মাওলানা সাহেব বলল, ওর কি কি ক্ষতি করেছিস সেটা বল। জিন বলল, কোনো ক্ষতি করেনি, আমি ওকে নিয়ে যেতে এসেছিলাম। মাওলানা সাহেব বললেন, তোকে ছেড়ে দিতে পারি শুধুমাত্র একটি শর্তে, সেটা হলো ওর কোনো ক্ষতি করবি না এবং অনেক দূরে চলে যাবি, এখানে আর আসবি না। তখন ওই জিনটি বলল, এটা কখনোই সম্ভব না। এরপর মাওলানা সাহেব জমজমের পানিতে সুতা ভিজিয়ে একটা একটা করে কিট দিতে লাগলেন। আর তখন ওই জিনটি খুব কষ্ট পাচ্ছিল। জিনটি ব্যথায় ছটফট করছিল। আর একটু পর জিনটি বলল, এসব বন্ধ করুন, এসব করে আমাকে তাড়ানো এত সহজ না। আমি এসেছি নিজের ইচ্ছায় আর যাব নিজের ইচ্ছায়। তখন মাওলানা সাহেব বলল, কি করলে পালাবি সেটা আমি খুব ভালো করেই জানি। তখন হুজুর একটা কাজ করেন, সেটা হলো বেলেট দিয়ে সাইফের বাঁ হাতের শাহাদাত আঙ্গুল থেকে অল্প একটু রক্তের ফোঁটা নিলেন। সেই রক্ত মাটির একটি পাত্রে রাখলেন এবং একটুখানি পানি দিয়ে রক্তের সাথে মিশ্রণ করলেন। তারপর একটি তাবিজ বের করলেন এবং একটি আরবি লেখা কাগজ বের করলেন। সেই কাগজটি রক্তের মধ্যে ভিজিয়ে মোম দিয়ে গেঁথে দেন এবং সাইফের হাতে বেঁধে দেন। এর বদৌলতে স্থায়ীভাবে শরীর বন্ধ হয়ে যায়। এরপর ওই জিনটি বলল, আমার পরিবারের সদস্যদের সাথে আপনি কি করেছেন, তারা এখন কোথায়? তখন মাওলানা সাহেব বলল, ওরা পালিয়ে গেছে। তখন জিনটি বলল, আপনি মিথ্যে বলছেন, পালিয়ে গেলে আমি জানতাম, আমার সাথে সাক্ষাৎ হতো। আপনি সত্যি করে বলুন, তারা এখন কোথায়? তখন মাওলানা সাহেব বলল, ওদেরকে শাস্তি দিয়েছি, ওদেরকে দূরে পাঠিয়ে দিয়েছি, তাই তোর সাথে দেখা হয়নি। তখন জিনটি বলল, ওদেরকে ছেড়ে দিন। এভাবে অনেক অনুরোধ করে, অনেক কান্নাকাটি করে। তখন মাওলানা সাহেব বলল, বেশি কথা বললে তোকেও বেঁধে রাখবো, ওদের মতো শাস্তি দেব। তখন ওই জিনটি বলে, আমার জীবনটা ভিক্ষা দেন, আমাকে ছেড়ে দেন, আমি শুধু সাইফকে পছন্দ করি, মহব্বত করি, আমি চলে যাব, কিন্তু শুধু একটু অনুরোধ করব, আমি ওর সাথে মাঝে মাঝে দেখা করতে চাই। তখন হুজুর বলল, না, তুই ওর ধারে কাছেও আসতে পারবি না, তুই ওর থেকে 1 মাইল দূরে থাকবি। তখন জিনটি বলল, 1 মাইল দূরে না, কিছুটা ধারে কাছে থাকার অনুমতি দিন। তখন হুজুর বলল, তুই যদি পরে ওর কোনো ক্ষতি করিস? জিন বলল, আমি ওর কোনো ক্ষতি করব না, বরং ওকে যদি কোনো বদ জিন ক্ষতি করতে না পারে সেই দিকে আমি খেয়াল রাখব, এই কারণে একটু কাছাকাছি থাকতে চাই। তখন হুজুর বলল, তোরা কেউ ওর ক্ষতি করতে পারবি না এবং অন্য কেউ ক্ষতি না করতে পারে এই কথা দে আমাকে, তাহলে আমি ভেবে দেখব ছেড়ে দেব কি দেব না। তখন জিনটি কথা দেয়। এরপর মাওলানা সাহেব বেলেট দিয়ে সাইফের রান থেকে একটুখানি চামড়া কেটে নেন এবং কিছু একটা রিচুয়াল করে আগুনে পুড়িয়ে দেয়। এরপর মাওলানা সাহেব জিনটিকে তওবা করান এবং বলেন, তোকে ছেড়ে দেব, কিন্তু যাবার সময় প্রমাণ রেখে যাবি। তখন জিনটি বলল, বাড়ির সামনে বড় পেয়ারা গাছটি আমি ভেঙে দিয়ে যাব। তখন মাওলানা সাহেব বলল, কোন দিক দিয়ে যাবি? জিনটি বলল, আমি উত্তরের দিকে যাব। হুজুর জিজ্ঞেস করলেন, কোথায় যাবি? জিনটি বলল, আমি আমার নিজের দেশে যাব। তখন মাওলানা সাহেব বললেন, ঠিক আছে, তবে মনে রাখবি সাহেবকে কখনো কোনো অবস্থাতেই আর বিরক্ত করবি না। তখন জিনটি বলল, শুধু আমার দেখতে ইচ্ছে করলে আমি দূর থেকে দেখব, আর কোনো বদ জিন ওর ক্ষতি করতে চাইলে আমি তা মোকাবেলা করব। এরপর জিনটি বিদায় নিয়ে সাইফের শরীর থেকে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে সাইফ
বেহুশ হয়ে পড়ে। ঠিক তখন ঘরের বাইরে ঝড় হতে শুরু করে। এই বিষয়টা সবাই উপলব্ধি করেন, আর একটু পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তারপর মাওলানা সাহেব বললেন, সাহেবকে অন্য একটি ঘরে নিয়ে শুইয়ে রাখেন। এখন তার শরীর খুব ক্লান্ত, আপনারা তার দিকে সবসময় খেয়াল রাখবেন, যত্ন করবেন, ভালো ভালো খাবার খেতে দিবেন। এরপর মাওলানা সাহেব সাইফের পরিবারের সদস্যদের বিশেষ একটি তাবিজ দেন এবং বললেন, এক গ্লাস পানির মধ্যে তাবিজটি ভেজাবেন, তারপর সেই পানি সাহেবকে খাওয়াবেন। এই কাজটি একটানা 7 দিন করবেন এবং এখন থেকে আপনাদের ছেলে পুরোপুরি নিরাপদ। এরপর মাওলানা সাহেব আরও বললেন, আমার বিদায় নেওয়ার সময় হয়েছে, যাবার আগে কয়েকটি কথা বলি। যে বোতলটি পুঁতে রেখে আসতে বলেছিলাম, সেই স্থান বা সেই ঘটনার মুহূর্ত কখনোই কাউকে বলা যাবে না। বিশেষ করে কোনো রকম গল্পের মতো করেও এই ঘটনা সাহেবকে বলবেন না। এই বিষয়টা তার মেমোরিতে গেলে সমস্যা আছে। কোনো রকমে ওরা এসব জানতে পারলে আপনার সমস্যা হবে এবং আপনাদের ছেলে পাবেন কিনা পরের বিষয়। সাহেবকে বিয়ের আগ পর্যন্ত নজরে নজরে রাখবেন, একা চলাফেরা করতে নিষেধ করবেন। আমি আবার 7 দিন পর আসব, আপনারা সাবধানে থাকবেন। এরপর মামা হাদিয়া দিতে চাইলেন, কিন্তু মাওলানা সাহেব এই কাজের জন্য কোনো হাদিয়া নিতে সম্মতি হলেন না। তিনি শুধুমাত্র যাতায়াত ভাড়াটুকু গ্রহণ করলেন, সেটিও শুধু নামমাত্র। এরপর মাওলানা সাহেব এবং বাকি 2 জন হুজুর চলে যান। এদিকে মোজাম্মেল হুজুর এবং হাফেজ সাহেব হুজুরও বিদায় নেন। এর ঠিক 7 দিন পর মাওলানা সাহেব একাই বাড়িতে আসেন। এসে বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখলেন। তারপর সাহেবকে 7 কলসি পানি দিয়ে পুকুরের ঘাটলায় বসিয়ে গোসল করিয়ে দেন। এরপর সাহেব দীর্ঘদিন অসুস্থ ছিল। তারপর আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবার মাদ্রাসায় নিয়মিত পড়াশোনা শুরু করেন। প্রিয় লিসেনার্স, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, এরপর কখনো পরীর দেখা মিলেছে কিনা? উত্তর হলো হ্যাঁ, মিলেছে। এর 3-4 মাস পরের ঘটনা। একদিন রাতে সাইফ এবং তার কয়েকজন বন্ধু পড়তে রওনা দিল। বলে রাখা ভালো, ঘেরের মধ্যে যাওয়ার একমাত্র পথ কোলা বা ধান ক্ষেত। ক্ষেতের মাঠের আইল ধরে যেতে হয়। কোলার শেষ প্রান্তে ছিল বেলগাছের ঘের। সময়টা ছিল এমন যে কেবল ধান তুলেছে, মোটামুটি কিছু ডাল লাগানো ছিল। তখন কোলার আইলের রাস্তা ধরে ওরা ঘেরের মধ্যে প্রবেশ করে। তখন হঠাৎ করে পেছন থেকে সাইফকে পরীটির নাম ধরে ডাক দেয়, বলল, সাইফ, এদিকে এসো। সাইফ সুস্থ হওয়ার পর এই প্রথমবার পরীকে দেখতে পেল। আগে প্রতিদিন দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়ে গেছিল তার, কিন্তু এতদিন পর দেখলো, আবার রাতের বেলা। এইসব বিষয়ে চিন্তা ভাবনা করে সাইফ অনেক ভয় পেল। এরপর সাইফের সকল বন্ধুদের বলল, চল আমরা বাড়ির দিকে যাই, এখানে সমস্যা আছে, তোরা কোনো কথা বলিস না, সোজা হাঁটা দে, বাড়িতে গিয়ে সব বলবো। যখন ওরা বাড়ির দিকে হাঁটা শুরু করলো, তখন সাইফ দেখলো পরীটি খুব মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এরপর সেই রাতে আর কোনো ঘটনা ঘটেনি। এরপর সাইফ একবার পটুয়াখালীতে তার খালা বাড়িতে বেড়াতে গেল। একদিন বিকেলে 4 জন মিলে 18-22টা ইউনিয়নের 1000 টাকার বাজারে গেল। সকল কাজকর্ম শেষ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে যায়। তখন সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। গ্রামে যাওয়ার জন্য বেরিবাদের উপরে যে রাস্তা আছে সেখান থেকে যেতে হয়। ওদের মধ্যে একজন চাচাতো ভাই ছিল, তার নাম জহিরুল। জহিরুলের বড় ভাই সুমন। হঠাৎ করে এই সুমন ভাইকে ওরা পথের মধ্যে দেখলো। তখন জহিরুল বলল, ভাইয়া, আপনি এখানে কোথায় গেছিলেন? তখন সুমন ভাই বলল, একটু বের হয়েছিলাম, দাঁড়া আমিও যাব। আমিও মানুষের জন্য অপেক্ষা করছিলাম, পথটা ভালো না, তোরা আছিস ভালোই হলো, চল একসাথে যাই। এরপর সুমন ভাই পিছনে পিছনে হাঁটছিলেন, আর বাকিরা টর্চের আলোয় সামনে হাঁটছিল। সময়টা ছিল বর্ষাকাল। মাটির রাস্তা হওয়ায় জুতা হাতে নিয়ে সবাই আগাচ্ছিল। যখন ওরা অনেক ভিতরে চলে আসলো, তখন চারদিকে অন্ধকার, চারপাশে ধান ক্ষেত, কোনো মানুষজন নেই।
তখন সুমন ভাই বলল, সাবধানে হাঁটো। ওরা এভাবে অনেক দূর পর্যন্ত হাঁটলো। আরও অনেক দূর হাঁটার পর সুমন ভাই বলল, একটু দাঁড়াও। ওরা যেই জায়গাটায় দাঁড়ায় সেখানে সামনে 100 বছরের পুরনো একটি বট গাছ আছে। একদম নির্জন ছিল জায়গাটা, আর এমনিতেও জায়গাটা ভালো না। তখন সুমন ভাই বসেই আছেন। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট চলে যায়, কিন্তু সে বসেই থাকে। তখন জহিরুল বলল, ভাইয়া আপনার এতক্ষণ সময় লাগে? এইটা শুনেও সুমন ভাই আর ওঠে না। বলে রাখা ভালো, এই জায়গা থেকে কোলা বা ধান খেতে পেরিয়ে বাড়ি যেতে মাত্র 5 মিনিটের পথ। এখানে দাঁড়িয়ে চিৎকার করলে বাড়ির লোকজন শুনতে পাবে এরকম। কিন্তু যেহেতু বর্ষাকাল, সেজন্য ক্ষেত মাঠ এসব ঢালু জায়গাগুলোতে পানি উঠেছে। আর এই মেঠো পথ ধরে বাড়িতে যেতে হলে প্রায় 20 মিনিট সময় লাগবে। আর রাস্তাঘাট একদম মাটি কাদায় বাজে অবস্থা। আরেকটা পথ আছে, সেটা হলো বিশাল বড় একটি বাগানের মধ্য দিয়ে যাওয়া। সেখান থেকে দিনের বেলায়ও মানুষ চলাচল করতে ভয় পায়, সেজন্য সেই পথে যাওয়ার প্রশ্নই ওঠে না। এদিকে সুমন ভাই ওই অবস্থায় বসে বসে বলছেন, চল আমরা ক্ষেতের মধ্য দিয়ে যাই, সময় কম লাগবে। তখন ওরা বলে যে না, আমরা রাস্তা দিয়ে যাব। তখন সুমন ভাই বলল, ঠিক আছে, কোলা দিয়ে যেতে হবে না, চল বেরিবাদের বাগান দিয়ে যাই। ওখান থেকে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে, চল তাড়াতাড়ি যাই। তখন সবার মনে একটু খটকা লাগে, কারণ বাগান থেকে কেউ সচরাচর চলাচল করতে পারে না। ওটা ভয়ানক স্থান। মানুষজন যতটুকু সম্ভব জীবন বাঁচিয়ে চলার চেষ্টা করে। আর সুমন ভাই ইচ্ছা করেই এই ভয়ানক জায়গা দিয়ে যেতে যাচ্ছেন। বিষয়টা কি? এরপর জহিরুল বলল, বাগানে সাপের ভয় আছে, দেরি হোক সমস্যা নেই, আমরা রাস্তা দিয়ে যাব। সুমন ভাই ওভাবেই বসে আছেন। তখন ওরা সবাই খুব বিরক্ত হলো, কিন্তু প্রকাশ করতে পারছিল না, কারণ সুমন ভাই সবার চেয়ে বয়সে বড়। তখন জহিরুল বলল, ভাইয়া আপনার এখনও হয়নি? কিন্তু প্রায় 25 মিনিট হয়ে যায়, তারপরও তার ওঠার কোনো নামগন্ধ নেই। এরপর সাহেব বলল, আপনি থাকেন, আমরা যাই। তবুও সে কোনো উত্তর দিল না। তখন একজন বিরক্ত হয়ে সুমন ভাইয়ের কাঁধে হাত দিয়ে বলল, আপনার কি হয়েছে ভাইয়া? রাত হয়েছে, বাড়ি যেতে হবে, চলেন। এই কথা বলতে দেরি, এর মধ্যেই সুমন ভাই মাথা ঘুরিয়ে বলল, আমাকে রেখে যাবি? ঠিক তখন ওরা সবাই দেখলো দুটো আগুনের মতো চোখ জ্বলছে। মনে হচ্ছে রাগে ক্ষোভে সবাইকে খেয়ে ফেলবে। সঙ্গে সঙ্গে ওরা সবাই উঠে দৌড় দেয় এবং চিৎকার করতে করতে দৌড় দেয়। এদিকে সবাই ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখছিল সুমন ভাইয়ের মতো অবয়বটা আসছে কিনা। সবাই দেখলো সত্যি সত্যি সুমন ভাইয়ের মতো অবয়বটি পিছনে পেছনে আসছে। অনেক দূর দৌড়ানোর পর সবাই লক্ষ্য করলো জিনিসটার পেছনে নেই, কিন্তু সবার মনের ভয় যাচ্ছিল না, মনে হচ্ছিল আবার আসবে। এরপর ওরা যখন বাড়ির কাছাকাছি আসলো, তখন ওই খালাতো ভাই তার বাবাকে চিৎকার করে ডাক দেয়। তখন তার বাবা শব্দ শুনতে পেয়ে টর্চ লাইট নিয়ে বের হন। কোলা দিয়ে রাস্তা কম ছিল, কিন্তু রাস্তা দিয়ে ঘোড়া বেশি, ফলে চিৎকার করলে শব্দ শুনতে পাওয়া যেত। তখন খালু কাছে এসে দেখলো ওরা সবাই একদম কাদামাটি গায়ে মাখামাখি অবস্থা। এরপর সুমন ভাইয়ের রুমে গিয়ে দেখা গেল সে গভীর ঘুমে আবদ্ধ। তাহলে পথের মধ্যে ওদের সাথে কার দেখা হয়েছিল? যাই হোক, পরিবারের সদস্যরা কোনো রকম বুঝিয়ে সুজিয়ে ওদের শুয়ে পড়তে বলল। পরদিন সকালবেলা খালা বলল, সাইফ, তোমার গ্রাম সাইডে থাকা ঠিক হবে না। গতকাল বড় ধরনের বিপদ হলে তোমার আম্মুকে আমি কি জবাব দিতাম? তুমি বাড়িতে চলে যাও। এরপর সাহেব বিদায় নিয়ে বাড়ি চলে আসে। এখন প্রশ্ন আসতে পারে, সুমন ভাইয়ের অবয়বে আসলে কে ছিল? এর উত্তর আসলেই অজানা। তবে সুমন ভাইয়ের চেহারায় যে অবয়বটি ক্ষতি করতে এসেও কোনো ক্ষতি করতে পারল না, এর কারণ কি? এটার উত্তর হিসেবে সাহেব বলেছিল, সে যদি চাইতো তাহলে অবশ্যই আমাদের ধরতে পারত, ক্ষতবিক্ষত করতে পারত। হয়তো তৎক্ষণাৎ কোনো ভালো জিন আমাদের বাঁচানোর চেষ্টা করেছে, অথবা সেই পরি এসে সুমন ভাইয়ের অবয়বকে বাধা দিয়েছিল।